ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আগের ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা কীভাবে এত রাস্তা অতিক্রম করে ধারচুলা এসেছি, অ্যান্ড আজকেও ঠিক এরকমই একটা অ্যাডভেঞ্চারাস রাইড করে আমরা যাব নবী ভিলেজে। অ্যান্ড সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। গুড মর্নিং ফ্রম ধারচুলা। অ্যান্ড আমি কারেন্টলি যা দেখছি আমি বিশ্বাস করতে পারছি না। সো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। This is the Kala Nadi and this is Nepal. Fantastic, just fantastic. দুটো বাইকের ওপরই ডিউ লেগে পুরো এদিকার অবস্থা, বাইকগুলো ওয়াশ করতে হবে। রাইট, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে আমাদের আদি কৈলাস রাইডটা হচ্ছে, এটার জন্য উই উড লাইক টু থ্যাঙ্কস ক্যাস্ট্রল ফর স্পন্সরিং আস with the chain loop, chain cleaner, engine oil, engine shampoo and a lot more stuffs. So thank you Castrol. আর আমরা পুরো যত রাইডার আছে আমাদের এই পার্টিকুলার রাইডে we are using Castrol chain loop, chain cleaner and Power Ultimate 1. আমাদের গুড মর্নিং হয়ে গেছে, এবার বেরোবো, ব্রেকফাস্ট করতে বেরোবো। দুজনেই বিটে জার্সি পরে রেডি। ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে পুরি সবজি খেয়ে একদম সোজা আদি কৈলাস মাটন। হ্যাঁ, ভালো লাগছে কিন্তু দুজনকে, বল। হ্যাঁ, একদম জড়িদার করবো ভিডিও। করাবর্তী পুরি সবজি খাচ্ছে সবাই মিলে উইথ দিস ম্যাজেস্টিক ভিউ। हरी मिर्चा नहीं है। It's time to leave ধারচুলা নাও। আবার আসবো প্রবাবলি, ফেরার টাইমে এখান দিয়েই যেতে হবে, কিন্তু আমাদের অনেকগুলো লাগেজ এখানে আছে। We are geared up and it's time to get ready. স্পিকার টাকানি। আজকে আমি হলাম পিলিয়ন, কেরিদার পিছনে বসবো। সি ইউ ইন দ্য মোটর ব্লগিং সেট আপ। ও, আজকে মোটর ব্লগিং সেট আপ নাও হতে পারে, বিকজ আমি দুটো ক্যামেরাই হাতে নিচ্ছি। সো হ্যাঁ, ভিউ দেখাবো, বাট ইট ওয়ন্ট বি দ্য রেগুলার মোটর ব্লগিং সেট আপ। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি নবী ভিলেজের উদ্দেশ্যে। আর আজকে আমাদের টোটাল জার্নি 100 কিলোমিটার মতো আছে। ইভেন 100 কিলোমিটারও বোধহয় প্রবাবলি পুরোটা হবে না। এক একটা পাথরের যা সাইজ দেখো, এখানে পাথর ফেলা হচ্ছে কি পড়ছে জানি না, বাট রাস্তা আপাতত বন্ধ। অ্যান্ড ফাইনালি বোধহয় এখন আস্তে আস্তে আমরা পাশকাঠি এগিয়ে যাচ্ছি। দেখি কতক্ষণে এটা ক্লিয়ার করে বেরোতে পারি এখান থেকে। ফাইনালি এখানে পাথরগুলো ছড়ানো হচ্ছে, প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর এবার মনে হচ্ছে জ্যামটা ছাড়বে। জ্যামটা ক্লিয়ার হতে না হতে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর সামনে একটা ব্রিজ আছে যেটা ক্রস করলে পরে আমরা অফিসিয়ালি ধারচুলার বাইরে বেরিয়ে যাব। অ্যান্ড আজকের এই জার্নিটা বেশি লং না হলেও প্রচণ্ড চ্যালেঞ্জিং হবে ডিউ টু দ্য রোড কন্ডিশন। তো দেখা যাক কী করা হয়। ডু নট র্যালি, এনজয় দ্য ভ্যালি। আবার জ্যাম লেগে গেছে। দ্য রিজন ইজ দিস, পুরো রাস্তা ব্লক। নোবডি নোজ এটা কখন ক্লিয়ার হবে। আর যদি এটা ক্লিয়ার না হয় দেন প্রবাবলি আজকে আর কোনো মুভমেন্ট হবে না আমাদের। জ্যামে সবাই আটকে আছে। আর অজিতদা ছাওয়ার মধ্যে। অফ, একটু গানটা গাও। तुझे अपना बनाने की कसम
জ্যামটা সবে ক্লিয়ার হলো, বাট রাস্তার যা কন্ডিশন লিটারালি কিছু বলার নেই এখানে। আজকের এই জার্নিতে আমরা তাওয়াঘাট হয়ে, মালপা হয়ে, বোধি ভিলেজ হয়ে, ফাইনালি গুঞ্জি হয়ে ঢুকবো নবী ভিলেজ। অ্যান্ড পুরো রাস্তাতে আমাদের সাথ দেবে এই পাহাড়গুলো। আমার বাঁ দিকে এখানে পাহাড়টা দেখে মনে হচ্ছে কেউ বার্থডে কেক থেকে এক পিস কেক কেটে নিয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ডান দিকের ভিউটা জাস্ট অসাধারণ। কালা নদীর স্রোতটা জাস্ট দারুণ লাগছে। সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে খুব সুন্দর, যেটা দিয়েও প্রবাবলি ইন্ডিয়া টু নেপাল যাওয়া আসা করা যায়। গেলে খুব ভালো হতো, বাট এখানে ওয়াটারফল ঠিক বলা যায় না, বাট আর ওয়াটারফল বলতে না বলতেই সামনে একটা সত্যি অ্যাকচুয়াল ওয়াটারফল চলে এলো। মানে কি সুন্দর তাই না লাগছে এই দৃশ্যটা দেখতে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। বাদে ঘরদোর দেখছি, মানে এখানে প্রবাবলি কোনো গ্রাম জাতীয় জায়গা যেখানে লোকজন থাকে। তবে তারাঘাট ক্রস করে উই আর সামওয়্যার নিয়ার মালপা। তবে আকাশের কন্ডিশন খুব একটা ঠিক লাগছে না, কেন যা কালো মেঘ ঢেকে রেখেছে, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও দেখছি। তো দেখা যাক কী হয়। এই উপরে পাহাড়টা দেখো, জাস্ট মানে মনে হচ্ছে আমাদের শেড দিয়ে দাঁড়িয়ে আছে। ওখানটা ভালো করে দেখো, এটা প্রচণ্ড ডেঞ্জারাস হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব সুন্দরও লাগছে। আর একটা দুটো না, অনেকগুলোই দেখতে পাচ্ছি এখানে। অসাধারণ। সামনে আর এক ছোট্ট ওয়াটার ক্রসিং, ওটা পার করে গেলাম। আর ড্রিজলিং হওয়া শুরু হয়ে গেছে, যেটা বুঝতে পারছি না বাড়বে কি বাড়বে না। তাহলে সেরকম হলে নেমে রেল লাইনেরটা পড়ে নিতাম। আর ডান দিকে পাহাড়ের ওপর সেই কোনায় তিনজন জানি না কী করে উঠলো, উঠে আমাদেরকে ওখান থেকে হাত নাড়াচ্ছে। আমি নামলে পরে ক্লিপটা তোমাদেরকে দেখাবো। সেই ওই চূড়ো দিয়ে দাঁড়া, ঝপ করে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছিলো বলে রেল লাইনার পরে নিয়েছি সবাই। আর আমার এই গ্লাভস, ঠান্ডা লাগছে বলে। হ্যাঁ ভাই, এটা খারাপ লাগে ভাই, এত কষ্ট করে জ্যাকেট আর প্যান্টটা গলালাম, মানে রেনকোট আর প্যান্টটা, এ বৃষ্টি কমে, সিরিয়াসলি কমে গেছে। কমে কি, পড়ছি তো না, অবস্থা দেখো। আমার চেষ্টাটা বিফল যায়নি, বৃষ্টি এখনো পড়ছে। অনেকক্ষণ বাদে একটু ভালো রাস্তা পেয়েছি। এতক্ষণ যা রাস্তা দিয়ে গেলাম সেটা আর বলার মতো না, তবে চেয়েছিলাম দেখানোর জন্য, কিন্তু ক্যামেরার স্টেবিলিটি ইস্যুসের জন্য দেখাতে পারলাম না।
আমাদের ডান দিকে নদীর কালারটা দেখো, জাস্ট পুরো আইসি ব্লু, মানে জাস্ট দারুণ লাগছে। লাইনারটা পড়ছিলাম, ভালোই ভালোই বললাম পড়তে, কেউ পড়েনি। আর এখন যেমন বৃষ্টি নেমেছে, 1 2 3 4 আর এই 5 নম্বর করলো। বাচ্চাদের কথা ভালো লাগে না, তাই তো রানাদা? বাচ্চাদের কথা ভালো লাগে না, বলো কেমন লাগলো ওরমভাবে উঠে? পিছনের সিনটা জাস্ট দারুণ হলো। পুরো এটা নিচ দিয়ে গিয়ে সব কথা দিচ্ছে। ও ভাই সাহেব, অজিতদা দাঁড়িয়ে গেল কেন? অজিতদা সেট, হ্যাঁ সেট দেখে দিয়েছে। হ্যাঁ তা হাইট কেস হয়েছে, সব বিঁধে গেছে, সব বিঁধে গেছে এটার তলায়। ও চলো ফিরবা, আপনি চলো। শর্ট টি ব্রেক প্লাস গাড়িতে হাওয়া দিতে হবে, ইনভার্টার বার করতে হবে। মিনওয়াইল অনেকটা রাস্তা ভিডিও করা যায়নি বিকজ বৃষ্টি পড়ছিল অ্যান্ড ক্যামেরাটা বার করা খুব রিস্কি হতো। বাট হিয়ার উই আর, র্যান্ডম লোকেশন, নাম জানি না বস, বাট দ্য বিউটি। কি বার করো? চলো স্টোভ বার করো, রান্না হবে। বাই দেবে স্টোভ, ম্যাগি, খিচড়ি সব আনা হয়েছে। কে রান্না করবে, কোথায় রান্না করবে, নোবডি নোস। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ। আমি লাইক ক্যামেরা তো অতটা বেটার লাইক বোঝা যাচ্ছে না, বাট চোখের ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। অ্যান্ড অনেকগুলো ভালো ভালো সিন মিস করে গেছি বিকজ বৃষ্টির জন্য বার করতে পারিনি ফোন ক্যামেরা দুটোই। বাট যদি বার করতাম, যা শর্টস আসতো। बोलिए भैया ये क्या है, क्या होता है इससे? अच्छा इसका बेनिफिट क्या है? इसको जैसे हम मतलब क्या करते, चटनी वटनी बनाते हैं उसमें मिला के डालते हैं, इससे स्वाद आता है। स्वाद आता है। ये पहाड़ी मिर्च बोलते हैं यहाँ से। पहाड़ी मिर्च। ये दवाई है ना? ये कहाँ होता है ना? इधर पेड़ होता है इसका, जैसे चुप का पेड़ होता है ना, कहीं तो कांटा वाला पेड़ होता है। तो क्या हुआ? अब खा लिया तो पेट में डाला, कुछ नहीं होता है, सिर्फ जीभ में झंझनाहट होती है, पेट में कुछ नहीं करेगा वो। पेट में कुछ नहीं करेगा। हाँ वो दवाई हुआ वो। एक बार নিমতলেরও বাপ এটা। हैं? 346 minutes later. ব্যাপারটা কি খেলাম ভগবান জানে, মুখের এই ব্যাপারটা যাচ্ছেই না। যত হাওয়া আসছে তত বাড়ছে। জল খেলাম তাও কিছু হলো না। ভালা গলার মালা বললে কি বা হয়। স্যাটেলাইট ফোন যেটা এখানে থাকে অনেক জায়গাতেই, তো এখানে যেখানে নেটওয়ার্ক নেই তারাই স্যাটেলাইট ফোনটা ইউজ করতে পারে বাড়িতে ফোন করার জন্য। भैया इसका चार्जेस क्या बोले? 30 रुपये मिनट। पर मिनट 30 रुपये। বাট ঠিক আছে, দিস ইজ আ সেভিয়ার। একটু হাত বাটিয়ে দিচ্ছে অভিকদা। অভিকদা শেফ, শেফ অভিক পল। অভিকদা 2 সেকেন্ডের মধ্যে রাইডার অভিক পল থেকে শেফ অভিক পল হয়ে গেছে। দেখতে দেখতে সাডেনলি নোটিস করলাম এই যে টপ হিলটা আছে এখানে পুরো এটা আইস কাভার্ড। এইটা রাইট, এইটা অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ। ও ওইদিকেও পুরো বরফ কাভার্ড। এরকম ওয়েদারে এরকম একটা অ্যাম্বিয়েন্সে চা ফাটাফাটি। অ্যান্ড জাস্ট আর মাথার উপরে এই পাহাড়টা বোঝা যাচ্ছে না, আই গেস এবার বোঝা যাবে। পুরো আইস কাভার্ড, পুরো আইস কাভার্ড। অ্যান্ড কাকা বলছিলেন কাকার এখানেও নাকি বরফ পড়ে,
ছবি দেখাচ্ছে টানা নাকি 6-7 ঘন্টা মতো যদি বৃষ্টি পড়ে এখানেও বরফ পড়ে। ये आपका एरिया का है? ओ ये तो आपका ही, हाँ 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 बढ़िया। ये कौन सा महीने का है? ये दिसंबर का। डिसेंबर का। जब डिमटा खाई খেয়ে ফিটবং রাইডার স্টিকারটা লাগিয়ে দিই, তারপর ব্যাক টু জার্নি। এখান থেকে বেরোনোর আগে লাস্ট একটা কোইন্সিডেন্স, রাধি কৈলাসের স্টিকার, আমার স্টিকার, অভিজ্ঞার স্টিকার, বাট এটা আমাদের এখন লাগানো স্টিকার, আর এইটা লাগিয়েছিল সায়নদারা যেবার 2023-এ এসেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের একটু আড্ডা হলো, কাকার থেকে অনেক কিছু ইন্টারেস্টিং কথা জানতে পারলাম। এখন বেরিয়ে গেছি আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বোদি ভিলেজে যখন ব্রেক নিলাম তখন শুধু একটাই আইস পিক মাউন্টেন আমরা দেখতে পেয়েছিলাম, তবে সময়ের সাথে সাথে যত আমরা হায়ার অল্টিটিউডে উঠছি যেন একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। দেখতে নো ডাউট দারুণ লাগছে, কিন্তু তার সাথে সাথে লিটারালি আমরা ফিল করতে পারছি যে এখানে টেম্পারেচারটা ড্রপ করতে থাকছে। এখানে আমাদের পারমিট সব চেক হবে, তারপর চেকপোস্টটা আমরা ক্লিয়ার করবো। এই চেকপোস্টটা এটা ক্লিয়ার করতে আমাদেরকে পারমিশন দেবে। পুরো হেভেন মনে হচ্ছে জায়গাটা, মানে হালকা হালকা ড্রিজেল, হালকা মেঘ, ফাঁকা রাস্তা, উফ মানে স্বর্গের থেকে কিছু কম না যেন। প্রবাবলি এটা লাস্ট হেয়ারব্যান্ড পেন, আর জলের কালারটা দেখো পুরো আইসি ব্লু। এরকম একটা রাস্তা, আশেপাশে পাইন ট্রিজ, অ্যান্ড সামনে একটা নদী যেখানে পুরো স্কাই ব্লু কালারের বা আইস ব্লু কালারের জল বইছে, মানে অসাধারণ দৃশ্য। প্রবাবলি আর বেশিক্ষণ আমাদের লাগার কথা না, বাট এই সিনটা জাস্ট কারেন্টলি উই আর এট নাপালচু। লাইন দিয়ে সব হোমস্টে আছে, বাট আমাদের ডেস্টিনেশন তো নাভি ভিলেজ। সো we are at this place. এইদিকে গেলে এটা যাবে টুয়ার্ডস আদি কৈলাস, অ্যান্ড এই রাস্তাটা যাবে টুয়ার্ডস ওম পর্বত। সো হ্যাপি টু সি দিস। আপাতত এই দিকটা আমরা যাব না, এই দিকটা কালকে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন আদি কৈলাস। we're gonna catch this route. Tremendous journey. রাস্তা tough, nice. মানে hats off to all the riders, Avik da, Ajit da, Rana da, especially Gedi da. বাইকে আছে জিজ্ঞাসা কর, HDL হল তোমার HDL। बाबू भैया, भैया भैया, हरीश भाई, देव भाई, हरीश भाई इधर कोलकाता से 5 जना है। बात हुआ था फोन पे। Another fantastic view here at Navi village, and এটা আমাদের হোমস্টে। এখানে থাকা হবে।
ভেতরে কি একটা মন্দির। এই তো আমাদের আর কি কি হচ্ছে? ম্যাগি আর চা। আমার রানাদা ছিল বলে আমাদের সেভিয়ার বলো। চা আছে, চায়ের প্যাকেটটা কোথায় রাখা? কি ভাবছো কি হয়েছে? রেকর্ড হয়েছে। আমি খাবো না। এরকম ম্যাগি খাবে না? কেমন রিভিউ দাও? আদি কৈলাসে এসে মিস্টার রানা গজার খাওয়ার ম্যাগি খেয়ে কেরিদা বলছে নুন নেই। মশলা দাওনি? রানাদার বানানো ম্যাগি। দেখো তোমার এগুলো লাল হয়ে গেছে অলরেডি। এবার চামচটা দে তো। চামচ আমি একটু মারবো তারপর। মারো না, পুরো মারো না, একটু না। আর মুখে বড় পুড়বে না রে ওটা, ঠান্ডা এমনি জিভ হয়ে গেছে। দেখো বড় এগুলো অজিতদা বলছে। সোনা গো হেভি জোর খিদে পেয়েছিল বড়া। তোর কোন সময় হেভি জোর না খিদে পায়? কি খাবি চো সকাল না বলি কোন সময় না পায়? আমি কোন সময় দেখিনি বলে হেভি জোর খিদে পায়। দুটো শুধু দেড়খানা খেয়েছো, বাকি হাফটা আমি খেয়েছি। ও রানাদা কিন্তু কিছু ম্যাগি বানায় মাইরি। দাদা এবার থেকে ম্যাগি বানানোর দায়িত্বটা তোমার। মাগি তার সাথে লিকার চা। মাগি বানা। আমরা ভাই ভদ্রলোক, চা খাচ্ছি, ম্যাগি খাচ্ছি। হ্যাঁ, আর আকাশ মদ খাচ্ছে। এখানে না চিনি আছে না দুধ আছে, রচা খাচ্ছে। রচা খেতে হচ্ছে, কোনো টেস্ট নেই, কিছু নেই। দাদা অজিতদার ইচ্ছা আজকে ডিনারটা বনফায়ারের সামনেই হবে। সব খাবার নিয়ে চলে এসেছি। অজিতদা তোমার ইচ্ছা আজকে বনফায়ারের সামনে খাবো? হ্যাঁ তাই হচ্ছে। খেয়ে দে, আর ব্লগটা কন্টিনিউ করছি না, সোজা যা ভিডিও হবে নেক্সট এপিসোডে।